আসসালামু আলাইকুম। নমস্কার। সবাই কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন। আজকের থাম্বনেলটা ঠিক ঠিক করেছেন যে 2026 সালে মেষ রাশির শনির সাড়ে সাতির প্রথম পর্যায়, দ্য রাইজিং ফেজ। কেন এই সময়কে জীবনের প্রথম বড় সতর্ক বার্তা বলা হয়? আমরা সবাই শনিকে অনেক ভয় পাই, শনি গ্রহকে অনেক ভয় পাই, এবং আমরা মনে করি যে শনির সাড়ে সাথী যখন শুরু হয় তখন জীবনের অনেক কিছুই পরিবর্তন হয় বা শনি আমাকে শেষ করে দিয়ে যাবেন। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই ভিডিওটি আপনাদের জন্য, এবং এই ভিডিওটিকে না টেনে পুরা ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে শনি মহাদেব আপনাদেরকে কি দিতে চলেছে এবং আপনাদেরকে কোন কোন জায়গায় কি সতর্কতা অবলম্বন করতে হবে। আমি প্রফেসর পারভেজ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাস্ট্রো স্টার প্রেডিকশন এই চ্যানেলটিতে, এবং আমরা সবসময় সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল বিচারের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটি প্রেডিকশন করে থাকি। সো যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলেন আজকের মূল আলোচনায় আমরা চলে আসি। মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম ফ্রেজ, বা এটাকে আমরা বলছি দ্য রাইজিং ফ্রেজ অফ স্যাটার্ন। তাহলে আপনি যদি চন্দ্র রাশি মেষ হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালে বৈদিক জ্যোতিষ অনুযায়ী মেষ রাশিতে বা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে প্রবেশ করেছেন। অনেক অভিজ্ঞ জ্যোতিষী এই পর্যায়কে সতর্কতার সময় বলা হয়, বা আমি বলি সতর্কতার সময় না, এটা হচ্ছে প্রস্তুতির সময়। তার অর্থ হচ্ছে জীবনের অনেক কিছু এখন পরিবর্তন হবে, আপনার জীবনে অনেক কিছু, এবং জীবনে যা যা চিন্তা করেন নাই, যাদের যাদেরকে চিন্তা করেন নাই যে এর মাধ্যমে আমার এই জিনিস হতে পারে, সমস্ত কিছু আপনার কাছে খোলাসা করে দিবে এই 7.5 বৎসর ধরে। এবং তারই সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন যে শনি সাড়ে সাতির প্রথম পর্যায় কেন কেন এত বেশি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। তার অর্থ হচ্ছে যখন চন্দ্র শনির চন্দ্রের আগের রাশিতে প্রবেশ করে তখন সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হয়। তাহলে মেষ রাশির চন্দ্র রাশির ক্ষেত্রে এটি শুরু হয় যখন মীন রাশিতে শনির অবস্থান। তাহলে এই সময়কে অনেকেই ঝড়ের আগের নীরবতার সাথে তুলনা করে। তার অর্থ হচ্ছে বাইরের সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু জীবনের একটি টানাপোড়েন আপনার মধ্যে শুরু হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন কিনা, শনির সাড়ে সাথে কিন্তু শনি মহাদেব কিন্তু 6 মাস আগের থেকেই একটি এফেক্ট আপনার লাইফে কিন্তু নিয়ে আসা শুরু করে। তো আমরা এই জিনিসগুলিকে আজকে একটি চ্যালেঞ্জের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো সম্ভাব্য, দিজ আর কল প্রেডিকশন। তো সম্ভাব্য চ্যালেঞ্জ নাম্বার ওয়ান, কর্মজীবনের অস্থিরতা। এই সময় অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে দীর্ঘদিনের চাকরিতে অসন্তুষ্টি, অথবা পদোন্নতির বিলম্ব হচ্ছে, অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে প্রায় প্রায় মতবিরোধ লেগে গিয়েছে, এবং অতিরিক্ত কাজের চাপ এবং প্রত্যাশা অনুযায়ী আপনার স্বীকৃতি না পাওয়া, এবং চাকরি পরিবর্তনের একটি অনুভূতি কিন্তু আপনার মধ্যে ইতিমধ্যে কাজ করছে। কারণ শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে কর্মক্ষেত্রে এই জিনিসগুলি আপনার মধ্যে চলে আসবে। আপনি মিলিয়ে দেখুন যে আপনার মধ্যে কর্মক্ষেত্রে এই জিনিসগুলি এসেছে কিনা। যদি এসে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টসের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের প্রেডিকশনগুলি কতটুকু যুগ উপযোগী এবং যথার্থ হয়ে থাকে। আসুন এখন আমরা
চিন্তা করি যে যারা চাকরি করেন না, যারা ব্যবসা করেন, সবাই তো চাকরিজীবী না, তো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় দেখবেন নগদ অর্থের প্রবাহ কমে যাবে। তারই সাথে সাথে নতুন অংশীদারদের সাথে একটি মতবিরোধ দেখা দেবে। তারই সাথে সাথে দেখা যাবে পরিকল্পনা অনুযায়ী আপনি লাভবান হবেন না, এবং ভুল জায়গাতে ভুল সিদ্ধান্তে আপনি বিনিয়োগ করে বসে থাকবেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনার ব্যবসায় ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা দেখি সম্ভাব্য চ্যালেঞ্জ 2, আর্থিক চাপ। শনি 7:30 সময় শনি অর্থ একেবারেই বন্ধ করে দেয় ঠিক এমনটি নয়, তবে অনেকের ক্ষেত্রে খরচ বেড়ে যায়। তার অর্থ হচ্ছে হাতে টাকা থাকতেই চায় না, হাতে আপনি এক হাত দিয়ে ইনকাম করছেন আর এক হাত দিয়ে টাকা চলে যাচ্ছে। তো সঞ্চয় করা একান্ত দরকার, কারণ এ সময় শনি যে জিনিসগুলি বাড়িয়ে দেয় সেগুলি হচ্ছে আপনার শরীরকে অসুস্থতা করে দিবে এবং চিকিৎসা ব্যয় বাড়বে, পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে, আপনি স্থান পরিবর্তন করতে পারেন, আপনি শিক্ষাক্ষেত্রে কিছু ব্যয় করতে পারেন, সন্তানের উপরে ব্যয় বেশি হতে পারে, অথবা পুরনো ঋণ কিছু নিয়েছিলেন সেগুলি পরিশোধ করবেন। এবং এই সময় কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একদমই করা উচিত না, এবং অপ্রয়োজনীয়ভাবে ঋণ গ্রহণ করাও উচিত না মেষ রাশির জাতক জাতিকারা। এরপরে যদি আমরা আসি সম্ভাব্য চ্যালেঞ্জ নাম্বার 3, সম্পর্কের পরীক্ষা, রিলেশন। আমাদের জীবনে যদি আমরা এই পৃথিবীতে যদি বাঁচতে হয় তাহলে রিলেশন নিয়েই বাঁচতে হয়। তাহলে শনির অন্যতম শিক্ষা হচ্ছে সম্পর্কর ভিত্তিকে শক্ত করা এবং তা প্রকাশ করা। তাহলে যদি সম্পর্ক শক্ত না হয়, আপনি বুঝবেন এ সময় বন্ধুদের সংখ্যা কমে যাবে, যারা আপনার ভালো চায় এমন লোকদের সংখ্যা কমে যাবে, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাবে, দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি প্রচন্ড পরিমাণ বাড়বে, এবং দেখবেন কথায় কথায় আপনাকে মানুষ ভুল বুঝছে, এবং অনেক ক্ষেত্রে আপনার ডাইভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। শনির সাথে সাথে আমরা দেখি যে এটা খুব নর্মাল একটি সিচুয়েশন যে আপনি ডাইভোর্সের মধ্যে অবশ্যই চলে যেতে পারেন যদি এই সময় আপনি নিজেকে কন্ট্রোল না করেন। নতুন নতুন প্রেমের সম্ভাবনা আসতে পারে, নতুন কেউ আপনাকে প্রেমের অফার দিতে পারে, কিন্তু ভুলেও কিন্তু এই সময় এগুলিকে একসেপ্ট করবেন না, কারণ একসেপ্ট করার আগে 10 না 100 বার চিন্তা করবেন যে আপনি শনির 7.5-তে আছেন, মানুষ আপনার সাথে প্রতারণা করবে। আত্মীয় সঙ্গে সম্পত্তি নিয়ে অর্থ নিয়ে মতবিরোধ দেখা দিবে, এবং অনেকের ক্ষেত্রে সম্পর্ক গড়তে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং সম্মান বজায় রাখতে হবে। তার অর্থ হচ্ছে এ সময় আপনার সম্মান হানির অনেক সময় চান্স থাকে, মানুষ আপনাকে সম্পর্ক নিয়ে সম্মান হানি করতে পারে। এবার আসি চ্যালেঞ্জ নাম্বার 4, মানে 4 নম্বর চ্যালেঞ্জ, সেটা হচ্ছে স্বাস্থ্য। শনির 7.5-তে অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে জ্যোতিষ শাস্ত্রে শনির সঙ্গে দীর্ঘস্থায়ী শারীরিক বা মানসিক চাপের একটি প্রভাব রয়েছে। তার অর্থ হচ্ছে কারো কারো ক্ষেত্রে অনিদ্রা হতে পারে, মানসিক ভাবে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন, এবং দীর্ঘদিনের ক্লান্তি, শরীরে একটি ক্লান্তি বিরাজ করতে পারে, হাঁটু বা জয়েন্টে পেন হতে পারে, হজমের দুর্বলতা হতে পারে, মাইন্ড সুইং হতে পারে যে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, বেশি মাত্রায় খাওয়া দাওয়া করবেন, রিচ ফুড খাবেন, এবং দেখা যাবে যে সেক্ষেত্রে আপনার ফ্যাটি লিভার হতে পারে, এবং তারই সাথে সাথে আপনার বাতজনিত ব্যথা অনুভব করতে পারেন, দাঁতের সমস্যা হতে পারে এই সময়। ঠিক আছে, সো এই বিষয়গুলি কিন্তু শনি সরাসরি কিন্তু আপনি দেখতে পারেন, এবং সে অবশ্যই যদি দরকার পড়ে চিকিৎসকের পরামর্শ নেন, অথবা একজন ভালো জ্যোতিষীর সাথে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, যাতে এ সময় কিছু রেমিডির মাধ্যমে আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করা যায় কিনা।
ঈশ্বর সব থেকে মহান, আল্লাহ সব থেকে মহান, তবুও আল্লাহ তাল্লাহ প্রদত্ত যে রেমিডিগুলি আছে বা ভগবান প্রদত্ত যে রেমিডিগুলি আছে তারা এইগুলি আমরা প্রয়োগ করতে পারি। এরপর আসি চ্যালেঞ্জ নাম্বার 5 বা 5 নাম্বার চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মানসিক পরিবর্তন। তার অর্থ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকা এ সময় আপনারা যেগুলি অনুভব করবেন সেটা হচ্ছে যে আপনি একাকিত্ব, তার অর্থ হচ্ছে আপনার ভেতরে একাকিত্ব থাকবে, সবসময় নিজেকে একা রাখতে ভালোবাসবেন, কারণ শনি মানুষকে একা করে দেয়। এটাই হচ্ছে শনির ধর্ম, আপনাকে দার্শনিক করে দিবে, ফিলোসফার করে দিবে, নিজেকে নিয়ে চিন্তার সময় এখন খুঁজে পাবেন। ভবিষ্যৎ নিয়ে একটি অনিশ্চয়তার মধ্যে থাকবেন, আনসার্টেনিটি। এই সময় নিজেকে মনে করবেন আমার ভবিষ্যতে আর কি আছে, সবই তো শেষ আমার জীবনে, বা মানুষ আমাকে ধোকা দিয়ে দিল, এর কাছে এটা পাওয়ার কথা ছিল, হলো না, শারীরিক ভাবে অসুস্থতা ফিল করতেছি, চাকরি বাকরিতে মন বসতেছে না, কোনো কিছুই ভালো লাগছে না। এগুলি আসলে কোনো কিছুই না, এগুলি হচ্ছে গ্রহের প্রভাব। শনি গ্রহ যখন মুভমেন্টে যায় এগুলি তার প্রভাব। এ মাসে কিন্তু শনি আবার বক্রি হচ্ছে। তার সাথে সাথে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নিজের জীবন নিয়ে নতুন করে ভাবা এবং পুরনো লক্ষ্য বদলে নতুন লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা। অর্থাৎ আগে কি চিন্তা করেছেন, বর্তমানে কি চিন্তা করছেন, আকাশ পাতাল পার্থক্য। শনি সাড়ে সাথে আপনাকে ম্যাচুরিটি দান করবেন। তাহলে এই সময় নেতিবাচক অনেক কিছুই মাথায় আসবে, কিন্তু জীবনের অনেক বড় বড় ঘটনাগুলোকে ইতিবাচক ভাবে চিন্তা করে কিন্তু সূচনা করতে হবে। যে বিষয়গুলি নিয়ে সতর্ক অবশ্যই থাকবেন, অবশ্যই আমাদের প্রেডিকশন যা বলে, আমি প্রফেসর পারভেজ কিছু সতর্কতা বানিয়ে আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে কখনো শনি সাড়ে সাথীতে রাগের মাথায় নিজের চাকরি ছেড়ে দিবেন না, কখনোই না। আপনি মনে রাখবেন এই সময় আপনার চাকরি পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। যাচাই না করে বিনিয়োগ করবেন না, যাকে তাকে বিশ্বাস করে টাকা দিয়ে দিলেন, সে আপনার টাকা মেরে দিল। আত্মীয় বন্ধুকে অনেক বড় মাপের ঋণ দিবেন না। আপনার বন্ধু এসে আপনাকে বলছে দোস্ত আমাকে 10,000 টাকা দাও, আপনি সরল মনে দিয়ে দিলেন, ওই টাকা আপনি আর তুলতে পারবেন না। শনি সাড়ে সাথে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সতর্কতাগুলি পালন করবেন। অপ্রয়োজনীয় আইনি জটিলতায় পড়বেন না এবং শরীরের ছোট ছোট সমস্যাগুলিকে এই সময় অবহেলা করবেন না। এবং প্রতারিত হওয়ার থেকে অবশ্যই এবং অবশ্যই প্রতারিত হওয়ার থেকে নিজেকে সতর্ক রাখুন। এ সময় মানুষ আপনাকে প্রতারিত করবেই। সো শনি সাড়ে সাতের থেকে আমাদের শিক্ষা কি, এ সময় যে শিক্ষা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আপনি এ সময় নিজেকে নিয়ে ভাবুন, আপনি সৎ থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, পরিশ্রম করুন, আর্থিক শৃঙ্খলতা বজায় রাখুন। তারই সাথে সাথে যে জিনিসটি হচ্ছে আপনি যারা বয়োজ্যেষ্ঠ আছে আপনার বাবা এবং মাকে শ্রদ্ধা করুন, তাদের সম্মান করুন এবং তাদের মতো করে চলুন এবং নিজের ভবিষ্যৎকে আরো মজবুত করুন। আমরা আজকে আলোচনার শেষ পর্যায়ে মোটামুটি চলে আসলাম এবং একটি জিনিস মাথায় রাখবেন, শনির সাড়ে সাথে আপনাকে অনেক শিক্ষা দিবে। আপনি রাইজিং ফ্রেজে আছেন, শনি যখন বকরি হবে তখন কিন্তু কিছুদিনের জন্য সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাবেন, কিন্তু পুনরায় কিন্তু শনি যখন মার্গী হবে তখন কিন্তু আবার সাড়ে সাতির মধ্যে আসবেন। সো এই সময়গুলোতে নিজেকে চিন্তা করবেন। আমি প্রফেসর পারভেজ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার রিসার্চার হিসেবে আপনার পাশে সবসময় আছি। যদি মনে করেন আমার মাধ্যমে শনির সাড়ে কোনো প্রেডিকশন করাতে চান, নির্ভয়ে হাসি মনে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলি আছে সেগুলিতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, কেউ ফোন করবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এত বেশি ফোন পাই যে আমরা ফোন রিসিভ করি না। সো সেক্ষেত্রে কিন্তু এগুলি কিন্তু অবশ্যই পেইড, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে
একটি লাইক তো অবশ্যই করতে পারেন এবং শেয়ারও করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটি কথা হচ্ছে যে এই সময় সব থেকে ভালো উদাহরণ হচ্ছে, যদি আপনি মুসলিম ধর্মের হন তাহলে অবশ্যই আপনি কোরআন তালাওয়াত করেন, কোরআনের কতগুলি সূরা যেমন সূরা ইয়াসিন পড়বেন এই সময় বেশি বেশি। এবং তারই সাথে সাথে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু শনি মন্ত্র অবশ্যই জপ করতে হবে, কারণ শনিদেবকে আপনাকে খুশি রাখতে হলে এবং শনিবারে অবশ্যই, এটা কিন্তু হিন্দু মুসলিম বিশেষের কথাই বলছি, যে যারা বৌদ্ধ খ্রিস্টান আছেন সবাইকেই আমি সম্মান রেখে বলছি, শনির সাড়ে সাথীতে শনিবারে কিন্তু অবশ্যই দান করতে হবে দুপুর 12টার আগে। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিছু না কিছু দান করে দেন, মানুষজনকে হেল্প করেন, দান করেন। আর প্রতিনিয়তই চিন্তা করবেন যে এই সময় আপনার পরিবারের বা আপনার ফ্যামিলির এমন কোনো ব্যক্তি আছে কিনা যার এই সময় হয়তো সে আপনাকে বলতে পারছে না, কিন্তু আপনার মধ্যে শনি সাড়ে সাথে কাজ করছে, আপনি তাকে না বলে হয়তোবা তাকে সাহায্য করে গেলেন, অনেক হেল্প দিবে। এবং এ সময় যদি আপনার রেমেডি নিতে চান তাহলে অবশ্যই একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলতে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলছি, কারণ এখনকার দিনে কিন্তু আমরা ওই হাত দেখে গণনা করে কিন্তু অ্যাস্ট্রোলজি করি না, আমাদের প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি কিন্তু সাইন্টিফিক। তার অর্থ হচ্ছে জ্যোতিষ একটি সাইন্টিফিক বিদ্যা। সো যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেল। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। এবং শনির সাথে সাথে দি রাইজিং ফ্রেশ, ভয় পাবেন না, নিজেকে সবল রাখুন, সত্যের উপর বাঁচুন, কারণ শনি গ্রহ, শনি মহাদেব আপনাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে নিজেকে নিজে চেনো এই পৃথিবীর বুক থেকে, তাহলেই তো তুমি প্রকৃত মানুষ হবে। শনি কর্মের গ্রহ। সো আপনি কর্ম করে যান এবং কর্মেই আপনার মুক্তি। আপনি যত ভালো কর্ম করবেন শনি আপনাকে তত ভালো ফল দিবে। তো শনি সাড়ে সাথীতে ভয় পাওয়ার কিছু নাই। আশা রাখি সেকেন্ড ফ্রেজে আবার আসবো এই আপনাদের এই বিষয়গুলি নিয়ে। তারই সাথে সাথে আপনাদের মাসিক রাশিফল নিয়েও আসবো। তো আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, নমস্কার।